ঐতিহ্যবাহী বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম জন্ম বার্ষিকী, যেটি প্লাটিনাম জন্ম জয়ন্তী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি জনাব আখতার হোসেন, আজকের এই মঞ্চে উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুবুর রহমান, এখানে উপস্থিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ জনাব ডক্টর কবির রঞ্জন কর, এখানে উপস্থিত যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে দীর্ঘদিন সুসংগঠিত করার জন্য কাজ করে আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমাদের প্রিয় নেতা, নোয়াখালীর কৃতি সন্তান, আমাদের যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নিজাম চৌধুরী, উপস্থিত এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, আমার শ্রদ্ধ বড় ভাই জনাব আব্দুল আসিফ মাহমুদ এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ আলী সিদ্দিকী সহ এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্টেটের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাদেরকে সবাইকে মুজিবের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ আওয়ামী লীগ উপমহাদেশের এই সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন, যে সংগঠন আজকের এই দিনে 1949 সালের 23শে জুন বাংলাদেশের টিকাটুলির ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে মৌলানা আব্দুল হামিদ খান বাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক জনাব শামসুল হককে সাধারণ সম্পাদক করে আজকের এই বাংলাদেশ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে প্রতিষ্ঠা করা হয় এবং আমাদের জাতির জনক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা জানেন 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৬ ছয় দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর সাধারণ নির্বাচনের নেতৃত্ব দিয়ে এই বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করে 1971 সালে 7 কোটি বাঙালিকে নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশকে স্বাধীন করেছিলেন। তার এই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে সেই তার বাবার স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বাংলাদেশকে একটি মধ্যমানের দেশে তিনি পরিণত করেছেন এবং বাংলাদেশকে একটি উন্নত বিশ্বে নিয়ে যাওয়ার জন্য স্মার্ট বাংলাদেশের রূপরেখা তিনি প্রণয়ন করেছেন। আমরা মনে করি জাতির জনকের সেই স্বপ্ন, তার এই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে সেই সোনার বাংলাদেশ রূপান্তরণ করবেন। সবাইকে মুজিবের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।